যদি আকাশে বিদ্যুৎ না পৌঁছাইতো তাহলে পৃথিবী মরুভূমি হয়ে যেত, পৃথিবীতে কোনো উদ্ভিদ জন্মাবে না। তার মানে আকাশের বিদ্যুৎ আমাদের রিজিকের যোগান দিচ্ছে, আকাশের বিদ্যুৎ চমকাইতেছে। এই বিদ্যুৎ চমকানোর কারণে মানুষের ঘরে ঘরে রিজিক আসতেছে, মানুষ খাবার পাইতেছে, পানি পাইতেছে, কিছু কারণে পাইতেছে, তাহলে আকাশের বিদ্যুৎ চমকাইতেছে। যদি বিদ্যুৎ চমকানো বন্ধ হয়ে যায়, মানুষের রিজিকও বন্ধ হয়ে যায়। এটা কি হবে? আমরা গাছের কাছ থেকে কি নেই বলতে পারেন? নাইট্রোজেন নেই না? আর গাছ আমাদের থেকে কি নেই? কার্বন ডাই অক্সাইড, তাই না? এই মহাশূন্যের ভিতরে কোটি কোটি নাইট্রোজেন ভাসতেছে। মনে করেন একটা মানুষ সমুদ্রের ভিতরে ভাসতেছে, কিন্তু তার প্রচুর পানি পিপাসা লাগছে, সে এখন পানি খাইতে পারতেছে না। বলেন তো কারণ কি? পানি খুব লবণাক্ত। তার পানি খাওয়ার জন্য কলিজা ফেলে যাইতেছে, পানি খাইতে পারতেছে না। কেন? পানি খুব লবণাক্ত, তার জন্য বৃষ্টি পানি। আকাশের এই মহাশূন্যের ভিতরে কোটি কোটি নাইট্রোজেন এই শূন্যের উপরে ভাসতেছে, যেগুলো গাছের প্রাণ, যেগুলোর মাধ্যমে গাছ বেঁচে থাকে। কিন্তু গাছ ওইগুলোকে সরাসরি শোষণ করতে পারতেছে না, কারণ সব লবণাক্ত। ওটা শোষণ করলে গাছ মারা যাবে। আল্লাহ পাক এই যে বিদ্যুৎ চমক দেন না, এই তাপের কারণে ওই লবণাক্ত দূর হয়ে ওটা মেঘের সাথে মিশে যায়। এই নাইট্রোজেন যখন মেঘের সাথে মিশে যায়, তো মেঘ ভারী হয়ে তখন বৃষ্টি বর্ষণ করে। এই পানির থেকে গাছ তার নাইট্রোজেনকে শুষে যায়, তখন মরা ভূমি আবার সবুজ হয়ে। ভাবা যায় আল্লাহ কোন জায়গা থেকে আমাদেরকে